ওই যে আজকে ফরিদপুরের দিকে তাকায় দেখো, বাবা তার স্ত্রীর অজান্তে তার শিশু সন্তানকে বিক্রি করে ফেলেছে। আমরা তো আইয়ামে জাহিলিয়াত দেখি না, কিন্তু এই মানুষগুলোর দিকে তাকাইলে আইয়ামে জাহিলিয়াতের কথা মনে পড়ে। কিন্তু হ্যাঁ, সর্বশেষ তার আদরের মানিক তার মায়ের কোলে ফিরেছে। কিন্তু এই ঘটনাটা দেখে গোটা বাংলাদেশের মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, বাংলাদেশের মানুষ অবাক হয়ে গেল। কি এক যুগ আসলো রে ভাই, যেখানের মধ্যে বাবার কাছে সন্তান নিরাপদ না, সন্তানের কাছে বাবার কোনো মর্যাদা নাই। ওই যে কয়েকদিন আগের একটি ঘটনা, বাবার সম্পত্তির কোনো অভাব নাই, টাকা পয়সা ফ্ল্যাট থেকে শুরু করে নিয়ে কোনো কিছু নিয়ে অভাব নাই। বাবা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর দুই সন্তান মিলে বলে আমরা আমাদের বাবাকে পরে মাতফান করবো, আগে সম্পত্তি বন্টন করে নেই। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেল। একদিন পার হয়ে যায়, বাবাকে মাতফান করার মতো কোনো খবর নাই। মুসলমান, এরকম সন্তান যদি বাংলার জমিনের মধ্যে রেখে যাও, এরকম সন্তান যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে রেখে যাও, আমার মন বলে এই সন্তানের মাধ্যমে তোমার জন্য কোনো উপকার বয়ে আনবে না। কবরের মধ্যে যাওয়ার পরেও তোমার আমল নামায় শুধুমাত্র গুনার গুনাহ জমতে থাকবে। মুসলমান ইমানদার, ভালো করে শুনিয়ালো, দিনকে যদি শিক্ষা না দাও, মনে রাখতে হবে সন্তানের হাতেও অনেক সময় বাবা খুন হয়। ওই যে আজকে তাকায় দেখো, মেয়ে হয়ে তার বাবাকে কিভাবে হত্যা করেছে। আবার ওই সের দিকে তাকায় দেখো, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়িয়া নেশা করিয়া নিজের মাকেও মারলো, বাবাকেও মারলো। কি কারণে? দিন নাই, ইসলামের দিকে পরিচালিত না হওয়ার কারণে আজকে আমাদের এই হালত। মুসলমান ইমানদার গোলাম, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে নাও। কি সম্পদের জন্য এত বাহাদুরি করো, এত কষ্ট, মাথার গাম পায়ে ফেলে ফেলে কষ্ট করো? এই কারণ দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ কামাই করে একটু সুখ অর্জন করো। বা একটা মানুষ চলতে ফিরতে বাঁচতে কত টাকা লাগে, কত সম্পদ লাগে, কিন্তু এই সম্পদের অডিল চিন্তা, আমার একটা ফ্ল্যাট হয়েছে, আমার আরেকটা লাগবে, আমার আরেকটা হয়েছে, আরেকটা লাগবে, আমার 1 কোটি টাকা হয়েছে, আমার আরেক কোটি টাকা প্রয়োজন। এইরকম ভাবে সম্পদের চাহিদা আমাদের শেষ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানায়া দেন, সম্পদের এই পার্থিব মায়া তোমাদেরকে আখিরাত বলে দিয়েছে। তবে এই সম্পদের লোভ, মানুষ যতই বৃদ্ধ হতে থাকে, কিন্তু মানুষের দুইটা জিনিস সব সময় জোয়ান হতে থাকে। 1 নাম্বার তার হায়াত, 2 নাম্বার সম্পদ। সম্পদের চিন্তা, এই চিন্তায় মানুষ বিবর হয়ে যায়, যুবক হয়ে যায়। মুসলমান ইমানদার, সম্পদের জায়গায় থাকবে, কিন্তু থাকবেন না আপনি। একটা মানুষ চলতে ফিরতে যতটুকু প্রয়োজন এতটুকু আপনি কামাই করে যান, বাকি কিছুর জন্য এত টেনশন করা যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম তো আপনার আমার মতোই মানুষ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো। তো কিভাবে ঈমান আনয়ন করবা? আল্লাহ স্কেল দিয়ে দিলেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনয়ন করো। উহুদ যুদ্ধে যারবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ ফিরে আসতেছিলেন। 1 জন আর 2 জন নয়, 70 জন সাহাবায়ে কেরাম উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন। উহুদ যুদ্ধের ঝান্ডা হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেওয়া হলো। হযরতে মুসআব ইবনে উমাইর উহুদ যুদ্ধের এই পতাকাকে ডান হাত দ্বারা উঁচু করে ধরলেন। কাফেররা ডান হাতের মধ্যে আঘাত করলো, ডান হাতটা কেটে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেল। হযরতে মুসআব ইবনে উমাইর এই পতাকাকে বাম হাত দ্বারা উঁচু করে ধরলেন। কাফেররা বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাতটা কেটে মাটির মধ্যে পড়ে গেল। হযরতে মুসআব ইবনে উমাইর, হযরতে মুসআব ইবনে উমাইর ডান পা দ্বারা উঁচু করে উহুদ যুদ্ধের পতাকাকে ধরলেন। কাফেররা আবার হযরতে মুসআব ইবনে উমাইর ডান পায়ে আঘাত করলো, ডান পাটাও কেটে গেল। হযরতে মুসআব ইবনে উমাইর এবার বাম পা দ্বারা উঁচু করে ধরলেন, বাম পায়ে আঘাত করলো, বাম পাও কেটে গেল। হযরতে মুসআব ইবনে উমাইরের জীবনের শেষ সম্বল এবার দাঁত দ্বারা কামড় দিয়ে এই উহুদ যুদ্ধের পতাকাকে তুলে ধরলেন।
কাফেররা গর্দান বরাবর আঘাত করলো, গর্দানটাও কেটে গেল। মুসলমান, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু উহুদ যুদ্ধের জান্ডাকে মাটির নিচে পড়তে দেয় না। এরাই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই জানায় দেন, ঈমান আনয়ন করবা তো কিভাবে আনবা? সাহাবায়ে কেরামদের স্কেল দিয়ে দিলাম। সাহাবায়ে কেরামদের মনোবলটা বড় দুর্বল, পয়গম্বর মন খারাপ করে বসে আছেন, সাহাবায়ে কেরামদের মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ জানিয়ে দিচ্ছি। আপনি সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও সাহাবায়ে কেরাম, হতাশার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহ তোমাদেরকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন, এই উহুদ যুদ্ধে তোমরা পরাজিত হয়েছো, কিন্তু সামনে অনেক বদর হবে, উহুদ হবে, সামনে অনেক বদর হবে, গাজওয়াতুল হিন্দ হবে। যদি তোমরা ঈমানের উপরে অটল এবং অবিচল থাকতে পারো, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে তাকায় দেখো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। ইসলামের প্রথম শহীদ হলেন হযরতে সুমাইয়া। মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো মায়ের জাতি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও তো আপনাদের মতো নারী, কিন্তু আপনার আর হযরতে সুমাইয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কি কারণে? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনয়ন করলেন। হযরতে সুমাইয়া এবং তার সন্তান আম্মার দুইজন কোথাও রওনা হয়েছিলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। আবু জাহেল মা এবং সন্তান দুইজনকে গ্রেফতার করে ফেলল। গ্রেফতার করিয়া মা এবং সন্তানকে দুইজনকে দুইটা খুঁটির সঙ্গে বেঁধে ফেলল। হযরতে আম্মারকে ডাক দিয়ে বলে, ও আম্মার, ঈমানকে ছেড়ে দাও, নচেত তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। হযরতে আম্মার কোনো কথা বলে না, যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। এক পর্যায়ে হযরতে আম্মারকে যখন কোনোভাবে কোনো প্রলোভন দেখিও যখন কোনো কাজ হচ্ছে না, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। মা সন্তানকে ডাক দিয়ে বলে, ও আমার আদরের দুলাল সন্তান, ভালো করে শুনিয়া লও, আমার যা কিছুই হোক, আমার উপরে যত জুলুম নির্যাতনের স্টিমুলার চালানো হোক, কোনো পরোয়া করি না, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছুর বিনিময়ে তুমি ঈমান ছাড়তে পারবে না। আমি আমার এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান দুনিয়ার কোনো ভয়ে, দুনিয়ার কোনো নির্যাতনের ভয়ে সেই ঈমানকে ছেড়ে দিবে। মুসলমান, এক পর্যায়ে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে দেওয়া হলো। হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা মেরে 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 দুনিয়া থেকে শেষ করে দেয়। কিন্তু হযরতে সুমাইয়া যাওয়ার আগ মুহূর্তে সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান আমার, আমাকে তোমার সামনে আমাকে এত জুলুম নির্যাতনের স্টিমুলার চালানো হচ্ছে, সাবধান, ঈমান থেকে পিছপা হওয়া যাবে না। সাহাবায়ে কেরামদের অবস্থা তো হলো এমন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখো, বলে, কে সেই বেলাল? বেলাল পয়গম্বরের আদর্শকে গ্রহণ করে নিলেন। এক পর্যায়ে উমাইয়া বিন খালফ ডাক দিয়া বলে, ও বেলাল, ঈমান ছাড়ো, নচেত তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আমার উপরে যত জুলুম নির্যাতনের স্টিমুলার চালানোর ইচ্ছে হয় চালাও, কোনো পরোয়া করি না, কিন্তু ঈমান ছাড়তে পারবো না।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত জুলুম নির্যাতন ইস্তেমলার চালানো হয়েছে, বলে মরুভূমির উত্তপ্ত বালির উপরে হযরতে বেলালকে শোয়ায়া বুকের মাঝে ভারী ওজনের একটা পাথর দিয়ে হযরতে বেলালের গলার মধ্যে রশি বেঁধে টেনে টেনে নিয়ে যায়। মরুভূমির উত্তপ্ত বালির কারণে হযরতে বেলালের চামড়াগুলো খসে খসে ভরে যায়। এত ভয়ঙ্কর শাস্তি দেওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় না। হে মুসলমান, এই জন্য সাহাবায়ে কেরামদের আদর্শকে গ্রহণ করে নাও। সাহাবায়ে কেরামদের আদর্শের মাঝেই হলো আপনার আমার মুক্তি। এই জন্য আল্লাহর হাবিব জানায়া দেন, ও উম্মত ভালো করে শুনিয়া লও, আসহাবিকান নুজুম ইহতাদাইতুম বিহি। আমার এক একজন সাহাবায়ে কেরাম হলো আসমানের নক্ষত্র সমতুল্য। বিদায় হজ্জের শেষ বাণীতে পয়গম্বরের উপরে যে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনি অনেক কষ্ট করেছেন, আপনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। ও পয়গম্বর, উহুদের ময়দানে আপনি কষ্ট করেছেন, তায়েফের ময়দানে কষ্ট করেছেন, আপনি আপনার রক্ত কত জুড়িয়েছেন কোনো হিসাব নাই। ও পয়গম্বর, আজকে এই বিদায় হজ্জের ভাষণ দিতেছেন, আমি আল্লাহ আজকে আপনাকে কষ্ট দিব না, আমি আল্লাহ আজকে আপনাকে সন্তুষ্ট করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিদায় হজ্জের শেষ বাণীতে আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও পয়গম্বর, ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে আমি আল্লাহ পূর্ণাঙ্গ করে দিলাম, দিনকে কমপ্লিট করে দিলাম, যা কিছু প্রয়োজন সব কিছুকে আমি আল্লাহ এখানের মধ্যে দিয়ে দিলাম। পয়গম্বরে আরবি সাহাবায়ে কেরামদের মধ্যে বলেন, সাহাবায়ে কেরামদের মাঝে পয়গম্বর জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কষ্ট করেছি, অনেক আমার আদরের সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে গিয়ে শহীদ হয়ে গেছে, তোমরা অনেক আঘাতপ্রাপ্ত হয়েছো, অনেক কষ্ট শিকার হয়েছ, অনেক কষ্ট করেছো। আজকে আল্লাহ তোমাদেরকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন, দিন পূর্ণ হয়ে গিয়েছে। ঘোষণাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম একে অপরকে জড়িয়ে ধরলেন, একে অপরের কপালের মধ্যে চুম্বন করে একে অপরকে বুকের মধ্যে জড়িয়ে নেন। কত আনন্দ, কত ফুর্তি! এখন এই দিনের জন্যই তো পয়গম্বরের দান দান মুবারক শহীদ হয়েছে, পয়গম্বরের রক্ত ঝরেছে। আজকে এই রক্তের বিনিময় এই জমিনের মধ্যে ইসলাম কায়েম হয়েছে, ইসলাম কমপ্লিট হয়েছে, দিন পূর্ণ হয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্যে আনন্দের ছাপ, হাসির ছাপ। কিন্তু না না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণের মধ্যে বসিয়া হাউমাউ করে কান্না করতেছেন। সাহাবায়ে কেরামদের দৃষ্টিগোচর হলো, সকলে হযরতে আবু বকরের কাছে গিয়ে বলে, ও আবু বকর, আজকে আনন্দের দিন, আজকে খুশির দিন, তুমি কেন কান্না করো? কান্নার কারণ কি বলো? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি কেন কান্না করি তোমাদের মাঝে আমি কিভাবে বলবো বলো? বলে, দিন কমপ্লিট হয়েছে, আনন্দের বিষয়, কান্নার তো বিষয় নয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি শোনো নাই নবী কি আয়াত পাঠ করেছে? বলে, হ্যাঁ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ দিনকে পূর্ণ করে দিয়েছেন, পূর্ণাঙ্গ দিন করে দিয়েছেন ইসলামকে। এই আয়াতই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন। বলে, হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল হয়েছে, এটা অত্যন্ত খুশির বিষয়, আনন্দের বিষয়। কিন্তু সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না পয়গম্বরে আরবি দুনিয়ার জমিনের মধ্যে এসেছিলেন দিনকে কমপ্লিট করার জন্য? তার মানে দিন কমপ্লিট হয়েছে, তার মানে আমার যাওয়ার সময়, তার মানে পয়গম্বরের যাওয়ার সময়
হয়ে গেছে, পয়গম্বর আর বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না। পরিবেশটা ছিল সম্পূর্ণরূপে আনন্দঘন একটা মুহূর্ত, সম্পূর্ণরূপে মুহূর্তের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে গেল। প্রত্যেকের চোখের মধ্যে পানি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই চোখের পানি দেখিয়া ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়ালো, দুনিয়াতে কোন নবী রাসূল থাকতে পারে নাই, কোন মানুষ থাকতে পারবে না, আমি মুহাম্মদও থাকতে পারবো না, চলে যায়। তবে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাই। এক নাম্বার, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, কোরআন এবং আমি নবীর সুন্নাত তরিকা, আমি এই দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাই। এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরো, কখনো তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহর হাবিব সান্ত্বনা দিলেন। হযরতে আবু বকরের কান্না, আবু বকরের কান্নাকে কেউ থামাতে পারে না। কিভাবে আবু বকরের কান্নাকে থামাইবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কি? মায়ার নবী যখন চতুর্দিকে জালিমের জুলুমের শিকার, মায়ার নবীর ডানে দুশমন, বামে দুশমন, সামনে দুশমন, পিছনে দুশমন, চতুর্দিকে দুশমন, মক্কার জমিনের মধ্যে নিজ মাতৃভূমিকে ত্যাগ করতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বর, নির্যাতনের মাত্রা তো দিন দিন বেড়েই চলছে, এখন আর মক্কার জমিনের মধ্যে থাকা যাবে না, আপনাকে এখন মদিনার মধ্যে হিজরত করতে হবে। কে হবে হিজরতের সাথী? মায়ার নবী আবু বকরকে সাথে নিয়ে হিজরতের মধ্যে চলে গেলেন। ক্লান্ত শ্রান্ত হইয়া মায়ার নবী হিজরতের উদ্দেশ্যে যখন বের হলেন, চলতেছেন, মাঝপথের মধ্যে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন।